মমতা আছে, যারা তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেয়, যারা তৃণমূল কংগ্রেসকে যারা উপর অত্যাচার করে, তাদের সমস্ত কৃষক বন্ধুদের পাশে, সকলের পাশে, বাংলার প্রত্যেকটা মানুষের পাশে। আমি মহিলা হিসাবে একটা কথা বলতে চাই, অপরাজিতার বিল 2024 তেসরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ করবে, তাদের পানিশমেন্টের জন্য আপনারা জানেন তো কোর্টে গেলে বছরের পর বছর ডেট দেয়, কিন্তু অপরাজিতা বিল পাস করেছেন, সেই পানিশমেন্ট, দোষীদের কঠোর শাস্তি, তার সাথে ফাঁসি পর্যন্ত আছে। কিন্তু দুধের দাম 1.5 লাখ টাকার দাম থেকে 2 লাখ টাকা করে বাড়িয়ে দিয়েছে, তাতে অনেক উপকার হবে, এটা কি বলবো? প্রথম কথা হচ্ছে গোটাটাই বিভ্রান্তি। তার কারণ হচ্ছে জুট নিয়ে যা সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তগুলো করছে তাতে বাংলার জুট ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এফেক্টেড। এসব 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা এগুলো তো পরে হবে। প্রথম যেটা ইনশিওর করা দরকার, আমি ঘটনাচক্রে যেহেতু টেক্সটাইলস আমার স্ট্যান্ডিং কমিটির অধীনে, আমি আমাদের মিটিং আছে এর মধ্যে, সিরিজ অফ মিটিং, সেগুলোতে এই বিষয়গুলো উত্থাপিত হবে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় 100% অর্ডার হচ্ছে জুট ব্যাগের হবে, কোনো সমস্যার সমাধান হবে না। নতুন করে আসল উদ্দেশ্য হচ্ছে একটা পলি জুট। এই পলি জুট হচ্ছে জুট আর পলিয়েস্টার মিশ্রিত। মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার হচ্ছে যে ব্যাগগুলো আর যাতে জুটের না হয়, ব্যাগগুলো যাতে পলিয়েস্টার আর জুট মিক্স করা হয়। তো আমরা, আমাদের খুব সিম্পল দাবি, সবার আগে প্রথম কাজ হচ্ছে 100% জুট ব্যাগে হচ্ছে গভর্নমেন্টের প্রোডাক্ট, এফসিআই এর গুদামজাত সমস্ত পণ্য যাতে অন্য কোনো কিছুতে প্যাকিং না করা হয়, এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে। আমরা জানি যে মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার আছে, কিন্তু বাংলার জুট শিল্পকে এখানে এসে উনি যা খুশি তাই বলতে পারেন, মৌলিক সমস্যার কোনো সমাধান হচ্ছে না। যার ফলে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হলে জুট একটা বড় এজেন্ডা। আমি এর মধ্যে ওনাকে ফর্মালি চিঠিও দেবো, আমরা যেখানে এর মধ্যে আমাদের মিটিং আছে, মিটিং এই বিষয়গুলো উত্থাপিত হবে এবং পার্লামেন্টে আমরা একটা শর্ট ডিউরেশন ডিসকাশন চাইবো বাংলার জুট ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ একের পর এক, এটা শুধু এবছরের বিষয় নয়, এর আগে জুটের অতিফলন বা কম ফলন, সেই সময় কেন্দ্রীয় সরকারের তুগলকি সিদ্ধান্তের ফলে সবকিছু মুখ থুবড়ে পড়েছে। তাহলে আরেকটা কথা, একেবারে যে 10 জনের চাকরি চলে গেছে, সেই ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, ব্যবস্থা মানে শ্রম আইনের কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকার প্রয়োগ করে আমরা মামলা করে, এখন আমরা নিজাম প্যালেসে আরএলসি তে কমপ্লেন করবো, এটা রাজ্য সরকারের অধীনস্থ নয়। আর এরপরে হচ্ছে আমাদের কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কারণ একজন মানুষ, তিনি চাকরি করেন, পলিটিক্যাল আইডেন্টিটি ফলে তার চাকরি চলে গেলে, আমাদের দেশটা তো এখনো ফ্যাসিস্ট হয়নি, তো এখানে দাঁড়িয়ে এগুলো বরদাস্ত করার কোনো স্কোপ নেই। এই আমাদের আইনগত অপরাধটা কি ছিল, মানে কেন ছাঁটাই করা হলো? বোনাস সংক্রান্ত দাবি দেওয়া। ধরুন, আমার প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে কোথাও কোনো সিজ ওয়ার্ক নয়, 10 বার, 12 বার, 20 বার আলোচনা হতে পারে, আলোচনার ভিত্তিতে সমাধানে পৌঁছতে হবে, কাজ বন্ধ নয়। এখানে তো আলোচনাই চলছিল, কিন্তু কেউ যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, তার অপরাধে যদি কাজ চলে যায়, এখনো আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলন নিয়ে অংশগ্রহণ করলে কাজ চলে যাওয়ার কথা নয়। এটা আমরা আশাবাদী, আরএলসি এবং তারপর লেবার কোর্ট রয়েছে, লেবার কোর্টে ফলাফল, লেবার কোর্টের ফলে তখন দেখা যাবে। পুলিয়া প্রজেক্ট করলেন, উনি এখান থেকে রোজগার হবে, আর উনি এটাও বললেন যে জুট মিল ক্ষেত্রে যখনই সমস্যা, কোনো কথা হচ্ছে মানে রাজ্য সরকার অসহযোগিতা। আচ্ছা, মানে করেছেন, মানে উদ্বোধন করে দিয়েছেন? 80 কোটি টাকা একটা প্রজেক্ট উদ্বোধন করেছেন? হ্যাঁ, 80 কোটি টাকা। কিসের উদ্বোধন করেছেন? হ্যান্ডলুম প্রজেক্ট। প্রজেক্টের ঘোষণা করেছেন না উদ্বোধন করেছেন? উনি এসেছিলেন, পুলিয়াতে উদ্বোধন করেনি, ঘোষণা করেছেন, উদ্বোধন করেন। ঘোষণা, বাংলা শব্দটা খুব সুন্দর। ধরুন, ঘোষণা আর উদ্বোধনে না আসমান জমিন ফারাক আছে। উদ্বোধন মানে উদ্বোধন করেননি, ঘোষণা করেছেন। ওরাই তো ঘোষণা করেছেন বাংলার চা বাগানের জন্য 1000 কোটি টাকা দেবেন 2020 সালে। সামনের বার এলে আপনি জিজ্ঞাসা করবেন যে 1000 কোটির ক টাকা পৌঁছেছে। উনি কোথায় কি বলেছেন, 80 কোটি টাকা আগে হোক, চোখে দেখি, তারপর উত্তর দেবো। শ্রমিকদের জন্য কি চিন্তা ভাবনা? একেবারে আমি চিন্তা ভাবনা করার কে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি, আমি যা সব বিস্তারিত ভাবে একদম পরিষ্কার বাংলায় বলেছে। আমার মনে হয় আমার বাংলা বুঝতে সমস্যা হওয়ার কথা। গভর্নমেন্ট সমস্ত কলকারখানা তো সরকারের নয়, বহু বেসরকারি কলকারখানা রয়েছে,
কিছু কারখানায় আইনিগত জটিলতা রয়েছে, লিটিগেশন রয়েছে এনসিএলটি। রাজ্য সরকারের ভূমিকা সবসময় সদর্থক, যাতে এবং সদর্থক বলেই গোটা দেশে যখন সোশ্যাল সিকিউরিটি মেজার শ্রমিকদের জন্য কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন। বামপন্থী কেরালাও গোটা জিনিসটা নিয়ে গেছে। যেরকম হতে পারে 1,73,00,000 লোক নাম লিখিয়েছে, 41 লক্ষ প্লাস লোক বেনিফিট পেয়ে গেছে, 25,000 কোটি টাকার উপর বেনিফিট দেওয়া হয়েছে। সোশ্যাল সিকিউরিটি স্কিমস গুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ রেভলিউশন। বিরোধীরা বলছে যে ক্ষমতা আসে সব বন্ধ কারখানা চালু করবে। আচ্ছা, আগে আসুক তারপর চালু করবে। থ্যাংক ইউ।